সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল তোমাদেরকে মহাপ্রভু মন্দিরের দর্শন করালাম, মহাপ্রভুর দর্শন করালাম। মহাপ্রভু মন্দিরে গেছিলাম, তো সেখানের কিছু ছবি আর ভিডিও তুলেছিলাম। তো সকালে সেইটাই আগে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কারণ সকাল সকাল ঠাকুরের দর্শন মানে সেটা খুবই ভাগ্যের ব্যাপার। তো সেটা আমি শুধু একা কেন, এই ভাগ্যটা আমার বন্ধুরাও বন্ধুদেরও হোক, অর্জন করুক। তাই জন্য ভিডিওর প্রথমেই শুরুতেই মহাপ্রভু মন্দিরের ছবিটা আর ভিডিওটা তোমাদেরকে দিয়ে দিলাম। তো আমার সাথে সাথে তোমরাও দেখে নিলে এবং ঠাকুরকে নমস্কার করে নিলে। তো যাই হোক, মূল পর্বে ফেরা যাক। এই যে কাজের মধ্যে চলে এসেছি। মানে প্রত্যেকটা গৃহবধূর যেটা কাজ, সকালবেলা উঠে ঘরবাড়ি ঝাড় দেওয়া। তো এই সকালবেলা উঠে ঘরবাড়ি ঝাড় দিতে চলে এসেছি। তো এই ঘরবাড়ি ঝাড় দিতে দিতে তোমাদের সাথে কথা, মানে মনের কিছু কথা বলিনি। মনের কথা বলতে গিয়ে এই ভিডিওর এতে সবসময় তো ভালো লাগে না তোমাদের সাথে মানে মিউজিক দেওয়া বা ভয়েস, তখন মনে হয় কিছু কিছু সময় ভয়েসও দিই। তো যাই হোক, ভয়েস দিতে দিতে ভিডিও করতে করতে কথাও বলা হয়ে যায়। তো এই যে চলে এসেছি ঘরবাড়ি ঝাড় দিতে। তো ঘরবাড়ি ঝাড় দিয়ে আমার বরের জাস্ট কয়েকটা জামা কাপড় ছিল, সেইগুলোই কাচতে চলে এসেছি। আর বাসন, রাত্রের বাসন তো কয়েকটা বাসন বলতে মেয়েকে আগে খাইয়ে দিয়েছিলাম কালকে, যেহেতু এটা সোমবারের ভিডিও, আমি তো রবিবারের বাসন এটা। তো রবিবার দিনকে মাংস হয়েছিল। তো যাই হোক, মেয়ের শরীরটাও ভালো লাগছিল না, তাই তাড়াতাড়ি করে খেয়ে দুটো ওষুধ খেয়ে নে। তো বলছিল একসাথেই খাবে, মানে তুই খেয়ে নে, অন্যদিন তো একসাথেই খাস। তো মেয়েকে খাইয়ে দিয়েছিলাম, সেই কারণে বাসনও বেশি ছিল না। আর ওই থালাটাই বর খেয়েছিল, আর এই যে গামলা মতন দেখলে ওটাতে মাংসর তরকারি ছিল। তো শেষে আমি ওটার মধ্যেই মুড়ি মেয়ে খেয়ে নিয়েছিলাম। তো আমার না মাংস দিয়ে মুড়ি খুব ভালো লাগে। তো তোমাদের এখানে অনেকেই আছে হয়তো এটা ভাববে, ইস মাংস দিয়ে মুড়ি, কিন্তু আমার খুব ভালো লাগে। জানি না কার কার ভালো লাগে। তো যদি কোনো একজন বা দুজনের বন্ধুদেরও ভালো লাগে, তো তোমরা একটু কমেন্ট করে বলো যে আমারও খুব ফেভারিট। আমার তো মাংস হলে আমার মনে হয় সবথেকে মানে ভাতের থেকেও মনে হয় মাংস দিয়ে মুড়ি বেশি ভালো লাগে। আর বেশিরভাগ মাংস হলে আমার মেয়েও তাই, কিন্তু আমি না। আমি যেমন আলু চচ্চড়ি মুড়ি ফেভারিট, এক হচ্ছে আলু চচ্চড়ি মুড়ি ফেভারিট, মানে যাই কিছু হোক না কেন আলু চচ্চড়ি মুড়িটা আমার লাগবেই, মেয়েরও কি আমারও কি। আর ঠিক তেমন মাংস মুড়ি, এটাও আমার মেয়ে একদম আমার মতনই হয়েছে। ও মাংসর ঝোল মুড়ি এত পছন্দ করে, মাংস হলে আমার সন্ধ্যেবেলা করে ও মুড়ি খাবে। আমিও খাই, আবার মাঝে মাঝে রাত্রিবেলাও খাই। তো সেদিনকে রাত্রিবেলাই খেয়েছিলাম, আর মেয়ে তো ভাত খাইয়ে দিয়েছিলাম, আর বড় খেয়ে নিয়েছিল ভাত। তো যাই হোক, দেখো চলে এসেছি এই কী বলে ফুল তুলতে গাছে। তো এখন যেহেতু এখনও গরমটা সেইভাবে পড়েছিল, আবার হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, তাই জন্য সেইভাবে ফুল ফোটে না। তো যা ফোটে হয়ে যায় ঠাকুরের। কিন্তু দেখো, কয়েকটা দিন যা গরম পড়ুক, তখন এত ফুল ফুটবে, তখন না সেই ঠাকুরের সিংহাসন দিয়েও মানে জায়গা থাকে। তো কী করে পুরো সব তুলি না, কারণ ফুল আছে বলেই সব তুলে নেবো সিংহাসন ভর্তি করে। জায়গা নেই, তাও ঠেসে ঠেসে দাও, ওটা তো ভালো লাগে না। ওই কিছুটা যতটা লাগে তুলি, বাদবাকি গাছে রাখি। ওটা গাছটাও দেখতে সুন্দর লাগে। আর আমাদের দেখো গাড়ি যাচ্ছে তো বাড়ির সামনে, আওয়াজটা তোমাদের একটু প্রবলেম হবে। যাই হোক, আমাদের যেখানটা দেখেছো কল বসেছে, সরকার থেকে যে কল দিয়েছে, তো ওইখানে একটা ফুল গাছ ছিল। ওই ফুল গাছটা যে এত ফুল হতো, কেননা ওটা তো কোনো আওতা ছিল না, মানে কোনো গাছপালা কোনো ছিল না, একদম একাই বেড়ে উঠছিলো। তো ওই গাছটা এত ফুল হতো, আমরা শুধু না, পাড়ার লোকও অনেকে টুকটাক এসে নিয়ে যেত, প্রচুর ফুল হতো। তো আর এই যে এখান থেকে যে ফুলটা তুললাম, এখানে খুব একটা হয় না, তাও যা হয় মানে আমার একার পক্ষে হয়ে যায় যথেষ্ট, ঘরের ঠাকুরের পক্ষে। কিন্তু ওই গাছটাতে কী হতো, অনেকেই আরও দু একজনও এসে, দু পাঁচজনও এসে তুলতে পারতো ঠাকুরের ফুল, সবাই তুলতে পারতো। তো যাই হোক, আমার এই কথা বলা হয়ে গেল। চলে এসেছি তোমাদের সামনে, আর এখন বাড়ি 8:30। তো চা নিয়ে চলে এসেছে। সকাল থেকে কী কাজ হলো সেটা তোমার দেখালাম। তো তোমাদের সাথে আগেই এগুলো শেয়ার করেছি। তো ঠিক আছে, মানে দুদিন আগের ভিডিও ছিল, সেটা আমি কালকে পোস্ট করেছিলাম, কিন্তু জানি না কী করে ভিডিওটা আপনার ডিলিট হয়ে গেল। আমি এটা বুঝতেই পারলাম না কেন হলো। মানে পরশুদিনকে যে ভিডিওটা করেছিলাম, পরশুদিনকে সকাল থেকে বেশ অনেকটা মতো ভিডিও করেছিলাম। ভিডিও করে এডিট ফেডিট করে থাম্বনেল টাম্বনেল করে পুরো ইউটিউবে দিয়েছিলাম, এবং শিডিউল করে দিয়েছিলাম সন্ধ্যে, মানে কালকে সন্ধ্যে 7টায় পোস্ট হবে, 6টায়। তো সন্ধ্যে 6টায় বাজে, যখন আমি 8টা বাজে, তখন ভাবলাম এক জায়গায় গেছিলাম কালকে সন্ধ্যা, তার জন্য দেখিও নি। 8টার সময় দেখলাম, দেখি তো অত খুব একটা ভিউজ হয় না। তবে এসে দেখি ভিডিওটাই নেই, কী ব্যাপার, ইউটিউবে গিয়ে দেখলাম ভিডিওটাই নেই। অথচ আমি মানে ইনশর্টে গিয়ে দেখছি সেই ভিডিওটা সেখানে আছে, কিন্তু কী বলবো, সেই ড্রাফট হয়ে আছে। মানে আমি কিন্তু ড্রাফট করে রেখেছি, মানে আমি যখনই ভিডিও পোস্ট করি ওই ভিডিওটা ড্রাফট করে রেখেছি, যদি কোনো প্রবলেম। এবার ভাবলাম ওই ভিডিওটা আবার দেবো। তারপরে যখন ভিডিওটা দিতে যাচ্ছি, তখন আবার দিতে গিয়ে আজকে সকালবেলার জন্য আবার পোস্ট করছি, সকালেও যে সেম এরকম হলো, কেন হলো বুঝতে পারলাম না। কালকে সন্ধ্যাবেলা আমি ভাবলাম যে হয়তো আমার কোনো ফল্টের জন্য। তাই ভাবলাম ঠিক আছে, তাহলে ড্রাফট আছে যখন, তাহলে সেই ভিডিওটাকে আবার পোস্ট করে দেবো আজকে 8টার মধ্যে। তো সকালবেলা রীতিমতন যেরকম কালকে সমস্ত এডিট তো কমপ্লিট করেছিল, আবার 8টার টাইম দিয়ে দিয়েছিলাম, দিয়ে আজকে সকালবেলা আবার কাজ করছিলাম, করেই এখন 7টা বাজে একটু আগে দেখলাম ভিডিওটা, দেখলাম পোস্ট হয়নি, সেম ডিলিট হয়ে যাবে, কিছু একটা প্রবলেম আছে। তো কী করলাম, পুরো ভিডিওটা ধরে ডিসকার্ড মেরে দিলাম, থাকার দরকার নেই, কিছু প্রবলেম হচ্ছে না, দুদিন দুবার এরকম হলো। আবার নতুন করে ভিডিও শুরু করেছি আজকে। তো যাই হোক, এই সকালবেলা যা কাজ করছি দেখিয়েছি, আর এখন চা নিয়ে বসেছি, তোমার চাটা দেখিয়ে দিই, ক্যামেরা করে দাঁড়াও।
তো ওই যে চা, শুধু চাই খাবো, আজকে শরীরটা খুব একটা ভালো নেই, তাই বিস্কুট ফিস্কুট খাবো না, অম্বল মতন হয়ে গেছে। কদিন ধরে কেন হচ্ছে বুঝতে পারছি না। যাই হোক চাটা খেয়ে নিই। আর ওদিকে গ্যাসে প্রেসার কুকারে প্রেসার কুকারে মুগের ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু সোমবার মুগের ডাল করবো, ইচ্ছা আছে পটল ভাজা পোস্ত করবো। আর মুগের ডালটা তো কারণ সিদ্ধ করা হয়ে গেছে, এবার পটল পটল ঘরে আছে তাই পটল ভাজবো। আর পোস্তটা ভাবছি করবো, পোস্তটাও করা হয় না। যাই হোক এই আজকে দুপুরবেলা লাঞ্চ করবো, তো দেখি কতটা কী হয়। তো এখন ওই চাটা খেয়ে নিই। আর ওইদিকে পুচকুদের বাড়ি একটু যাবো, কারণ পুচু ঘুমাচ্ছে। আর ওর মা ঠাম্মা একটু মন্দিরে যাবে, তো আমাকে বললে একটু ওর পাশটায় বসতে, আর একটু হালকা হালকা জ্বর এসছে, ঘুমিয়ে আছে। তো ঠিক আছে চাটা খেয়ে নিই, ওদের বাড়ি যাবো, তারপর ওরা আসলে তারপর বাড়ি আসবো রান্না করতে। তো ঠিক আছে, এখন ক্যামেরা এখানে অফ করছি। তো দেখো আবার চলে আসলাম তোমাদের সামনে কথা বলতে। তো তখন সকালবেলা কিছু কথা বলে তারপরে ফোনটা মানে চা খাওয়ার ভিডিওটা দিয়েছিলাম, তারপরে এই যে ডাইরেক্ট চলে এসেছি, রান্না হয়ে গেছে, বাসন মাজতে। তো রান্না আজকে হয়েছিল মুগের ডাল। আজকে যেহেতু সোমবার ছিল, এটা সোমবারের তো মুগের ডাল ওই জন্য প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়েছিলাম। সিটি মারতে বলছি কেন, পাগল হয়ে গেছি। আর এই কড়াটাতে হচ্ছে আলু ভেজেছিলাম আর আলু পোস্ত করেছিলাম। এই জাস্ট এই রান্না, ভাত এখনও হয়নি, ভাতটা বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে ভাবলাম বাসন টাসনগুলো মেজে নিই, কিছু জামা কাপড় আছে, আরও কয়েকটা জামা কাপড় ছিল, তো সেগুলো আর ভিডিও করিনি। আর ঘর মোছা ছিল, হচ্ছে এইগুলো ভাত বসিয়ে দিয়ে একদম ভাত আস্তে করে দিয়েছিলাম গ্যাসটা। তো ভাত হতে হতে এগুলো করে নিই। আর এই দেখো তোমাদেরকে দেখাতে চলে এসেছি, এই যে মুগের ডাল অল্প অল্প করেই হয়েছে, যেহেতু আমাদের এই 3টে মানুষ আর কত লাগবে। আর যে কটা পটল ছিল সব দিয়ে দিয়েছি, মুগের ডাল, পটল ভাজা, আর এই যে আলু পোস্ত। আলু পোস্তটা সাদা কালার করেছি, কেন বলো তো, আমার সাদা আলু পোস্ত ভীষণ ভালো লাগে। মানে আমি আমাদের বাঁকুড়ার এদিককার লোক, মানে আমার বৌদির বাপের বাড়ি হচ্ছে বাঁকুড়ায়, তো ওদের ওইদিকে না সাদা আলু পোস্তটা খায়, আমার ওটা খুব ভালো লাগে। আমাদের দিকে খায় হলুদ দিয়ে করে, ওটাও ভালো লাগে, মানে আলু পোস্ত জিনিসটাই আমার ভীষণ ভালো লাগে। আর সাদা আলু পোস্তটা যেন আমার বেশি ভালো লাগে। তো আমি ভাবলাম না, আজকে হলুদ ছাড়া শুধু পোস্ত, লঙ্কা, টমেটো দিয়েই পোস্তটা করবো। হালকা যেহেতু টমেটো দিয়েছি, সেই কারণে টমেটোর কারণে পোস্তর কালারটা একটু লালচে লালচে এসছে। তো না হলে ওটা পুরো সাদা ধবধবেই ছিল। যাই হোক ওই সাদা আলু পোস্ত করলাম। তো এইটাই তোমাদের দেখানোর। আর এই যে চলে এসেছি ঘর বাড়ি মুছতে। তো প্রথমেই যেমন আমার ঘরটা মুছে নিই। আর ওটা দেখলাম আমার বর গেল, ওর হচ্ছে এক জায়গায় যাওয়ার আছে, মানে একটা কাজ আছে, এক জায়গায় যাওয়ার আছে, তো ওই জন্য তাড়াতাড়ি করে চান করতে চলে গেছিলো। তো চান করে এসে আমি ঘরটা মুছে দিলাম, ও হচ্ছে মন্ত্রস্মরণ করলো, চান করে এসে মন্ত্রস্মরণ করে, যেহেতু আমাদের দীক্ষা নেওয়া আছে, তো ও তাই ওখান দিয়ে গেল ঘরে। তো আমি তার মধ্যে ওই ঘর বাড়িটা মুছে নিলাম। যে তুমি মন্ত্রস্মরণটা করো, আমার ঘরটা, এই বারান্দাটা মোছা হয়ে গেছে, আর শুধু এই ঘরটা আর ওই বারান্দাটা মোছা বাকি আছে, তো মুছে তোমায় খেতে দিয়ে দেবো। তো যাই হোক এই যে আমার সমস্ত কাজ কমপ্লিট, এবার একবারে বিকেলে আসছি। তো দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি চা নিয়ে। তো চা সাথে একটু মুড়ি চানাচুর নিয়েছি আর দুটো বিস্কুট নিয়েছি। তো এই 2 কাপ চা করে নিয়েছি, 1 কাপ আমার, 1 কাপ শাশুড়ি। তো শাশুড়ি চাটা দিয়ে আসি, দিয়ে এসে তারপর তোমার সাথে কথা বলতে, তুমি চাটাকে দেখিয়ে দিই। এই যে 2 কাপ চা, আর এই যে আমার মুড়ি চানাচুর আর 2টো বিস্কুট। ঠিক আছে, চাটা দিয়ে আসি, এসে তোমার সাথে কথা বলছি। তো এই যে চাটা দিয়ে এসছি, আর আমি চা নিয়ে চলে এসেছি। আর মেয়ে গেছে পড়াতে। মেয়ে যেহেতু সন্ধ্যেবেলা মানে বিকালবেলা যে বাচ্চাগুলোকে পড়ায়, এটা তো অনেক দিন থেকেই পড়ে, ওটা তোমরা দেখেছো। তো ওদেরকে তো বলেছি যে ওদের 7টার মধ্যে পড়ানো হয়ে যায়। তারপরে আবার একটা পাশে একজনদের বাড়ি, পাশে মানে একটু দূরে আমাদের যে বাজার আছে, সেই বাজারের ওখানে একটা বাচ্চা পড়ায়, ওকে একাই পড়ায়। তো ওদের বাড়ি যায় 7টার থেকে 9টা, 9টা না, প্রায় 8:30 মতো। একটা বাচ্চা তো 1.5 ঘন্টা পড়ায়, বাড়ি আস্তে আস্তে 9:15, 9টা বেজে যায়। 9টা বাজে না, কারণ এই 10 মিনিটের রাস্তা বাড়ি, মানে 8:30টায় হয়ে গেলে 15টার মধ্যে ঢুকে যায়। যেদিন একটু দেরি হয় সেদিনকে 15টায় বাস বেরোলে 9টায় বাড়ি ঢুকে যায়। তো যাই হোক ওই গেছে পড়তে। আর মেয়ের জ্বর এসছে আজকে হঠাৎ করে, মাথাটাও ঘুরছিল। তো ওকে বললাম যে বিকেলবেলা পড়াতে হবে না তোকে, আমি বিকেলের পড়াটা করি দেবো। আর সন্ধ্যাবেলা যে বাচ্চাগুলোকে পড়াতে যাস, বাচ্চাটাকে পড়াতে যাস, ওদের বাড়িতে ফোন করে দে। ওর বাবা বললো, আমি বললো ফোন করে দে, যেতে হবে না, কারণ কালকে আবার ওদের পরীক্ষা, মেয়েদের কলেজের পরীক্ষা। কলেজে না, মানে কি বলে, হোম সেন্টারে না, সেটা হচ্ছে গিয়ে অন্য একটা জায়গায়। আমাদের এখানে এক জায়গায় সিট, এখানে না, এখান থেকে প্রায় অনেকটাই দূরে, ট্রেনে করে যেতে হবে, সিট পড়েছে। তো সেখানে যাবে। ওর বাবা বলছে যে কালকে পরীক্ষা, কালকে সেখানে যেতে হবে। তো শরীরে একটা ধকল পড়বে, তার জন্য ওর বাবা বলছিল আজকের দিনটা রেস্ট নেই। ও বললো যে ঠিক আছে বিকেলে নয় আমি মা পড়িয়ে দিই, আমি সন্ধ্যাবেলা যাবো। ও মা তারপর দেখছি নিজে উঠেই পড়ালো। তা বলছে এখন শরীরটা ঠিক লাগছে। তা আমি বলছি ঠিক আছে বাড়ি আয়, বাড়ি এসে তাহলে খেয়ে দে একটু, যদি বেশি কিছু মনে হয় তাহলে একটু ওষুধ খেয়ে নিস। ওষুধ তো খেয়েছিল, সকালবেলা জ্বর এসেছিলো, ওষুধ খেয়েছিল। তারপরে আবার জ্বরটা, মাথাটা ঘুরছিল, শরীর দুর্বল লাগছিলো, জ্বরটা এসেছিলো। তারপরে ওষুধ খাইনি, এখন বললো ঠিকই লাগছে, তাই গেল পড়াতে। আমি বললাম ফোন করে দে, নাহলে আমি করে দিচ্ছি। বললো না যাই, তাও তাতেই চলে আসবে। তো এসে খেয়ে দে, যদি মনে হয় সেরকম কিছু শরীর খারাপ লাগে তখন ওষুধ খেয়ে নেবে, ওষুধ আছে ঘরে।
হুম। আর এই তো, আর আমি ওই চাটা এবার খেয়ে নিই। আর আজকে তো তোমাদের দেখিয়েছি কি রান্না করেছি। তো রাত্রিবেলা শুধু রুটি করব। আজকে তিনজনেরই রুটি করব, আমার মেয়ের ওর বাবার তিনজনের রুটি। তো যাই হোক, আমি এখন চাটা খেয়ে নিচ্ছি আর এখানেই আমার ব্লগটা এন্ড করছি। তো আবার আসছি তোমাদের সামনে আবার একটা নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করো। তো ঠিক আছে, আজকের মতন গুড নাইট।